আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অনেকেই আছে যে সময় বেশি কাজ থাকে, ডিউটি থাকে, প্রবাসের কথা বলতেছি, শুধু ওই সময় আফসোস করে, হায় রে আমি নামাজ পড়তে যেতে পারি না, সময় নাই, ডিউটি এটা সেটা, মানে অনেক কথা বলে। আর যে সময় কাজ থাকে না, ফ্রি, রুমে বসে বসে মোবাইল টিপে গেমস খেলে, ওই সময় কি করে, আজান দিয়েছে মসজিদে, মসজিদে যায় না, নামাজ পড়তে যায় না। ওই সময় আর ওইটা মাথায় থাকে না, আমি তো এখন ফ্রি আছি, কাজ নাই, নামাজের সময়, নামাজের আজান দিয়েছে অলরেডি, আমি তো মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করতে পারি। অ্যাটলিস্ট মসজিদে না গিয়েও রুমও তো পড়তে পারি, রুমও পড়ে না, মসজিদেও যায় না। ওই যে আগের মতো মোবাইল নিয়ে ব্যস্ত। বাস কয়েকদিন পরে পরে মানুষের সাথে, মানে বন্ধু বান্ধবের সাথে বা এজনের সাথে বলে, হাই রে আমি কাজে এত বিজি, আমি এত ব্যস্ত, নামাজটা পর্যন্ত করতে পারি না, আমার মালিক আমার এত দৌড়ায়, এত কাজ দেয়। অথচ যে সময় আপনার কাজ, ওই সময় তো কাজ করেন, ঠিক আছে, তো পরে তো নামাজের সময় ওয়াক্ত তো থাকে, নামাজ তো পড়ে নেবেন, নামাজ তো পড়েনি না, মানে হায় হুতাশ আফসোস করে, হায় রে মানুষ কবে যে মানুষের বিবেক বুদ্ধি, মানে এই দেমাগ খুলবে, আল্লাহ ভালো জানে। তো আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুক। তো আমরা সবাই কাজও করব, নামাজের সময় নামাজও পড়ব। আমরা শুধু কাজ করলেই তো হবে না, নামাজও পড়তে হবে। আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য। তো আমরা কাজের সময় কাজ করব, নামাজের সময় নামাজ পড়ব ইনশাআল্লাহ।